বাবার কথায় অভিমানে আত্মঘাতী নেশায় আসক্ত ছেলে। বাবার কথায় অভিমানে আত্মঘাতী পরিবারের বড় ছেলে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারুন্দি গ্রামে। ঘটনার সম্পর্কে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবার কথায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। সহদেব দাসের বাবা তপন দাস তিনি জানান, তার দুই ছেলে, বড় ছেলে সহদেবকে জোরে গাড়ি চালাতে নিষেধ করেছিলেন তিনি। তার পিতার কথা অনুসারে সেই কথায় অভিমানে আত্মঘাতের পথ বেছে নিয়েছেন বলে মনে হয়। ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাবা আরও জানান, রোজগারের জন্য সহদেবকে একটি গাড়ি কিনে দিয়েছিলেন, তবে উপার্জনের প্রায় পুরো টাকাটায় নেশা করত। বিয়ে করলেও সে বিয়ে টেকে নিয়ে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, সহদেবকে পাড়ার সবাই খুবই পছন্দ করত, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। উল্লেখ্য, পাড়া প্রতিবেশীরাও জানান যে প্রচণ্ড পরিমাণে নেশার আসক্ত থাকত। সহদেবের পরিবার তাকে নেশা করতে নিষেধ করলেও সে কারো নিষেধ শুনত না। গতকাল তার বাবা তাকে গাড়ি আস্তে চালাতে বলেন, যাকে ঘিরে ঘটনার সূত্রপাত বলেই মনে করছেন অনেকেই। রাতে বাড়িতে খায়নি, না খেয়েই শুতে চলে যায়। এদিন অনেক সকাল হয়ে গেলেও কোনো সাড়া শব্দ না মেলায় তার ঘরে উকি দিতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে তিনি। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সহদেবের পরিবার ও আশেপাশে নেমে এসেছে শোকের ছায়া। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা? ওই তো বললাম তো যে গাড়ি জোর মদ ভদ খেয়েছিল, দিয়ে গাড়িটা রাস্তা থেকে জোর গাড়ি চলে গেছে পাড়ার ভেতর দিয়ে আমি বললাম, বাড়ি গেল। বাড়ি থেকে আমি বললাম যে এই ব্যাপার, আরে তো গাড়িটা অত জোর চালাচ্ছিস, তাই যদি কোনো জায়গায় কোনো ছেলেপেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তোকে তো টানবে না, আগে আমাকে টানবে। এই কথাটা বলি। কবে ওটা কবে? সেটা কালকে হয়েছিল। কালকে কখন? কালকে সন্ধ্যেবেলায়। আজ সকালে কি দেখলেন? আজকে সকালে দেখছি গলায় দইলেন। বেশ, কোথাও কি এই কথার রাগ অভিমানে করেছে? ওই অভিমানই হয়েছে যে বাবা বলেছে আমাকে এই কথা, এই জন্যই। মানে মদ 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 খেতে, তাই তো? হ্যাঁ, মদ খেয়েছি। মদ খেতে কতদিন থেকে মদ খেত? মদ তো সে লকডাউনের আগে থেকেই মদ খায়। বিবাহিত হয়েছিল? বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল লকডাউনের 2 বছর আগে। দিয়ে তারপরে লকডাউনে বউ ছাড়পত্র হয়ে গিয়েছে। ঠিক আছে। আর ওসব কোনো ব্যাপারই নেই। সে আজ সকালে ঘরে গিয়ে কি দেখলেন? সকালবেলায় আমি যে দেখি নাই, পাশের বাড়ি আমার মামি থাকে, এটা আমার মামির বাড়ি আর এইটা আমাদের ভেতর বাড়ি। ভেতর বাড়িতে মামি গিয়ে দেখেছে যে কি ব্যাপার এখনো ওঠে নাই কেন। ভোরবেলায় গিয়ে দেখেছে, দিয়ে গেল, দিয়ে দেখছে গলায় দইলে ঝুলছে। দিয়ে পাশের বাড়ি ডাকাজন করেছে, দিয়ে তারা এসে একটা ছেলে গিয়েছে, দিয়ে আমাকে কিছু বলছে না, দিয়ে বলছে আমার ছোটো ছেলেটাকে বলছে সুদেব কই। দিয়ে আমি বললাম ওই তো ঘুমোচ্ছে। দিয়ে ওকে তাদের ডেকে দিলাম। দিয়ে ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসে দিয়ে বলছে শোন। দিয়ে ওকে ডেকে নিয়ে এলো, ডেকে নিয়ে এসে বলছে এই ব্যাপার, ওকে বলেছে। দিয়ে ও বলছে তো সাইকেলটা নিয়ে। আপনাদেরকে জানানো হয়নি না? দিয়ে তারপরে সাইকেলটা নিয়ে এসে ও এই ভেতর বাড়ি দেখতে গেল, দেখছে ওর দাদা ঝুলছে। আচ্ছা, শোনা যাচ্ছে যে কিছু টাকা উপার্জনের জন্য আপনি ছেলেকে গাড়ি কিনে দিয়েছিলেন, টোটো গাড়িটা, সঠিক এটা? হ্যাঁ। সেই গাড়ি কি ওভার মানে স্পিডে চালাতো, তাই তো? হ্যাঁ, গাড়িটা স্পিডে চালাইতো। কারেন্টের বিল এখনো 2000 টাকা বাকি আছে, 4000 টাকা মাসে বিল আসতো এই 3 মাসের অন্তরে। হ্যাঁ, এবার পয়সা করে আমাকে দিত না। যেটা ইনকাম করতো সেটা নেশাতে চলে যেত। হ্যাঁ, নেশাতেই চলে যেত। সেই জন্য আমি 2-5 কথা বলেছি। হ্যাঁ, যা আমি বললাম বাবা হারে, তাহলে আমাকে যদি ছাগল বিচে যদি ওই গাড়ির বিল মিটাতে হয়, তাহলে তুই এই সেরকম ঝগড়াঝাটি করছিস। হ্যাঁ, তাহলে আমি তোকে গাড়ি চালাইতে হবে, তুই যেখানে পাবি পেট মিলিয়ে খাগা, গাড়ি আর তোকে চালাইতে হবে। আমি এই কথাই বলেছি। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। এটা কত? এটা বড় ছেলে। কি নাম এর? এটা সহদেব দাস। বয়স কত হবে তাও? 32। আপনার নাম কি? তপন দাস। কোন গ্রাম এটা? সোনারবন্দি। সকালবেলায় 6টাই হবে। 6টাই হবে খবর পেয়েছি। হ্যাঁ, আমরা দেখতে গেলাম, তা দেখতে যাব নামি ফিরেছে গাড়ি থেকে। গলায় দড়ি দিয়ে চলে আসে। কি কারণে গলায় দড়ি দিয়েছে বলে মনে করছেন? ওই যে ওই গাড়ি দিনে বলেছি ওনার একটু। কি বলেছে? বলেছে বাবা গাড়ি জোর চালায় না, বাবা আস্তে চালা গাড়ি। কে বলেছে? ওর বাবাই বলেছিল। বাবা বলেছে।
এই লোকজন চাপা দিবি যদি চাপা পড়ে যায় তার মানে ফাঁসতে হবে, হ্যাঁ এইটা বাবা বলেছিল। এই বলাটাই দোষ তাই তো? এই বেলাটাই দোষ, এই বেলাটাই দোষ, রাগে বলা যাবে না, বলা যাবে না বলা যাবে না। আর ওই বাড়িতেই সয়, এই শোনা আপনার ছেলে কি এই বাড়িতে ঘুমায় না নাকি? না এই বাড়িতে সবাই তাহলে না এই বউ মাথা বন্ধু টেনে নিয়ে গেছে, বন্ধু টেনে নিয়ে গেছে। বন্ধুরা লিখে বন্ধু বলছে, আমার কাছে থাকবে দিয়ে সকালবেলায় বন্ধু এসে খবর দিল? না, বন্ধু যায়নি। কে খবর দিল আপনার বাড়িতে এসে? একটা ছেলে। পাড়ার ছেলে? হ্যাঁ। যে আপনারা যে দেখলেন ওখানে, হ্যাঁ। ওটা কাদের বাড়ি যেখানে গলায় দড়ি দিয়েছিল? ওটা কাদের বাড়ি? আমারই বাড়ি, আপনারই বাড়ি? হ্যাঁ, ওই বাড়িতে আমি থাকতাম। ওই বাড়িতে এখন কেউ থাকে না দাদা? ওই বাড়ি থাকা মানে ছেলেটাই শিখতো। সেটাই মতো। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে। হ্যাঁ, মানে কোথাও কি বাবার উপর রাগ অভিমান করে গলায় দড়ি দিয়েছে ওনার কাছে? বলেছে ও বাবা ওই দোকান বললি তুলি গেল। বাবার কথা শুনে তাই তো? মনে মনে রাগ দিলি বাবা। কি নাম আপনার ছেলের? সহাদেব দাস। কি নাম আপনার ছেলের? সহদেব নাম, সহদেব দাস। আপনার কয় ছেলে মেয়ে? ছেলে? আমার দুই ছেলে। দুই ছেলে। ওরা বড় ছেলে ছিল তাই তো? এখন বডি কোথায় আছে? বডি তো সালার নিয়ে চলে গেছে। দাদা সকালবেলায় কি দেখলেন আজকে? সকালবেলায় গিয়ে দেখলাম আমরা যে অনেক লোক জমায়েত হয়েছে, যে কি হয়েছে তো বললো যে এই ব্যাপার, ঝুলন্ত দেহ ঝুলছে। এবার নাভি নিয়ে আসার পরে আমরা হসপিটালে নিয়ে আসার পর, কোন হাসপাতাল? সালার হসপিটাল। তারপরে এবার সালার হসপিটালে গিয়ে চিকিৎসকরা বললেন যে এরা মৃত বলে ঘোষণা করলেন। তারপরে তো তারপর তো থানায় নিয়ে আসা হলো, থানায় এখন কাগজপত্র হবে, তারপর তো মর্গে পাঠাবে, কাঁদিয়ে দিতে হবে দেহ ময়ন, তারপরে বাড়ি ফিরবে তাই তো? তারপর বাড়ি ফিরবে, তারপর দেহ নিয়ে আবার সেই সৎকার্য করতেই হবে। এটা কোন গ্রামে হয়েছে ঘটনাটা? এটা হচ্ছে সোনারন্দি গ্রাম। কি নাম ছেলেটা? ছেলেটার নাম সহদেব দাস। আপনার নাম কি? আমার নাম সাতকড়ি দাস। আপনি কি গ্রাম প্রতিবেশী তাই তো? প্রতিবেশী, হ্যাঁ পাড়া প্রতিবেশী, আমাদের সম্পর্কে নাতি হয়। কি হয়েছে দাদা ঘটনা? হয়েছে কি, আমরা কালকে রাত্রে এদিকে শুনতে পাচ্ছিলাম, তেমন কিছু বিষয় না এটা, মানে একটা গাড়ি কিনে দিয়েছে, যেহেতু ছেলেটা হ্যান্ডিক্যাপ ছিল, হ্যাঁ তাই মা বাবা সন্তানদের তো সব সুখের জন্যই মানে গাড়িটা কিনে দিয়েছিল, যেহেতু হ্যান্ডিক্যাপ ছেলে, কাজকর্ম ভালো ঠিকঠাক করতে পারে না, ওই কারণে মা বাবা একটা গাড়ি কিনে দিয়েছিল। তা সবই ঠিক ছিল, এবার একটু মদ ভাঙ খেত, ওই বিষয়ে মা বাবা একটু বলেছে কালকে যে তো মদ ভাঙ খাবে, কোথায় কি রাস্তায় কি ঝামেলা অশান্তি হবে, তার জন্য তো দায়ী করতে হবে, তখন আমাদের কি দায়ী করবে, তাই না? ওই বিষয়ে বাবা আমার কথা শুনে এবার মদ ভাঙ খেয়েছিল। এবার তার বিয়ে, সেও কিন্তু বিয়ে থা করেছিল, বিয়ে থা হয়ে গেছে, সে একটা মাথায় চাপ টেনশন, তার উপরে এইভাবে মদ ভাঙ খাই। এবার বাবা আমার কথা শুনে এইভাবে যে সুসাইড করবে, মানে সেটা বাবা মাও বুঝতে পারেনি না। কোথাও কি বাবা মায়ের উপর রাগ অভিমান করে এই সুসাইড বলে মনে করছেন? হ্যাঁ সেটা তো হতেও পারে, এবার বাবা মা তো সন্তানদের ভালো চাই, যেহেতু এবার বাবা দু কথা বলেছে যে তুই মদ ভাঙ খেয়ে এরকম করে রাস্তার মধ্যে গাড়ি চালাইছিস, কোথায় কি অ্যাক্সিডেন্ট হবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে, তুই তো কিছু বুঝবে না, তখন বুঝতে হবে আমাদেরকে, সেটা সব বাবা মাই বলবে। এই কারণে হয়তো এর আগে কি কোনো রকম ভাবে সুসাইড করার চেষ্টা করেছিল? না না, এমনি তো ভালোই ছিল, আর এই সবাই ওকে খুব ভালোবাসতো। পরিবার সূত্রে জানতে পারছি যে যেই টাকা ইনকাম করতো, উপার্জন করতো, সেটাই নেশাতেই চলে যেত। হ্যাঁ তা এটা ঠিক কথাই। ঠিক কথা। হ্যাঁ আমরাও দেখতাম, মানে নেশা ভাঙটা খুবই বেশি করতো, বা আমার কথাও মানে নিত না। মানে কেন এই নেশা করার কারণ কি ছিল? কোথাও কি নেশা ওই স্ত্রী ছেড়ে চলে যাওয়ার শোকে? হ্যাঁ সেরকমই বিষয়। এবার নিজের বাবা মা তো খুবই ভালো, তার একটা ছোট সন্তান আছে, সেও আমাদের বন্ধু খুবই ভালো, ঠিক আছে। এবার ও মানে কারো কথা অ্যাকচুয়ালি লিখতো না গো, মেন কথা বাবা মা কিছু বলতে গেলে বাবা মার উপরে মানে গালাগালি খিস্তি খামারে দিত। তারপর যে বাবা দু কথা বলেছে যে এইভাবে এরকম করবে, সেটা নিজের বাবা মাও হয়তো বুঝতে পারেনি, আমরাও বাড়ির পাশে আছে, আমরাও বুঝতে পারিনি। আপনারা কখন খবর পেলেন? আমরা সকালে মানে ঘুম থেকে ওঠার মধ্যেই খবর পেলাম, তারপরে এই বাড়ির লোকে কান্নাকাটি করছে, আপনারা তারপর গিয়ে দেখলাম এরকম ব্যাপার। ঠিক আছে, কি নাম আপনার দাদা? আমার নাম ছোটন দাস। এটা কোন গ্রাম? এটার নাম হচ্ছে সোনারন্দি, পাড়াটার নাম? পাড়ার নাম লক্ষ্মীতলা দাসপাড়া, সোনারন্দি লক্ষ্মীতলা দাসপাড়া। কি নাম যে মারা গেছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে সহদেব দাস।